সকাল ভোর 5টা থেকে আরম্ভ হয়েছে জল ঢুকের। ওই আঙ্গাইলেখার সামনে দিয়া, এখানে তো বাঁধ নাই, আগেরও তো বাঁধ পড়ছে না, এবং তোস্তা খালের সামনের দিকে জল ঢুকের, সকাল থেকে ঢুকের। এখনও হইতে পারি, তা ঘর বাড়ি ডুবাই লইব সব। ধান ক্ষেত তো এটা সব শেষ আমরা এখান থেকে, ধান ক্ষেত সব নষ্ট হয়ে গেছি গিয়া। এখন খালাছড়া টু সামারিগুনা যে রাস্তা, দেখুন রাস্তার অবস্থা, এখনও বর্তমানে হাঁটু জল আছে। পরবর্তী দেখা যায় আমরা মানে গোলাফানি হয়ে যেতে পারে সব গরু। আগের বারও তো ওরকম ডুবাইছে। কয়েকবার আমরা সরকার মহোদয়ের কাছে আর্জি জানাইছি এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও জানাইছি, হিমন্ত মহাশয়ের কাছে, কিন্তু আমরা আঙ্গাইলেখার বাঁধ এখন পর্যন্ত হয় নাই। আগের যে ফ্লাড ছিল, ফ্লাডের পরে কোনো বাঁধ দেওয়া হয়েছে না, তসলা গাঙ্গেও দেওয়া হয়েছে না। দেখুন যে অবস্থা, জল বহুত বাড়বো আরও। আমরা সরকারের কাছে ওটাও আর্জি, যদি খালাছড়া টু গুদামঘাট এই যে রাস্তা, এই রাস্তাটা পুরাভাবে দেওয়া হয়, তাহলে এই যে এখানে একটা ফুল আছে, ফুলটা ব্লক হয়ে গেলে গিয়ে আমরা ফ্লাডটাকেই বাঁচি যাবো গিয়া। কাটাখালে যে নদীর জলটা গুদামঘাট টু খালাছড়া যে রাস্তাটা যদি ফুরা হয়ে যায়, তাহলে আমরা আর ফ্লাড হইতাম না, ফ্লাড বন্ধ হয়ে দিব। কিন্তু সরকারের কি যে একটা প্ল্যান নিয়ে এখানে একটা ফুল দিছে আঙ্গাইলেখার সামনে, এটা দিয়ে জল ঢুকে, এখনও কোনো সরকারের নজরেও পড়ছে না যে এখানে বাঁধ দিবার লাগিয়া। গত ফ্লাডের পরে যদি কিছুটা মাটি এবং বস্তা দিয়ে যদি প্রোটেকশন দেওয়া হইতো, তাহলে এই ফ্লাডটা হয় না। এখনও খাটাখালের জল নিচে আছে, যদি খাটাখালের জলটা আরও উর্ধে উঠে যেত, তাহলে তো দেখলা আমরা এখানে ফ্লাড পাইলাম না। আমরা কৃষকের অবস্থা কাহিল। কৃষি জমি সব ডুবাই আসে, ধান খেত লাগাইছিল সবে শেষ হয়ে গেছে, হালি নাই। হ্যাঁ, এটা তো ফ্যামিলি তো হইয়ালাম, গ্রাম 3 গ্রাম তো ডুবিয়েও আছে। নয়া গ্রাম, সুদর্শনপুর, ফাতারি গ্রাম, নেনারন বর্তমানে জলে প্লাবিত। পরবর্তী তো এদিকে যাইব, এরপরে এদিকে নিচ দিকে আছে আসামালা যে রাস্তা হয়েছে, সেই রাস্তাতে ছোট্ট ছোট্ট কালভার্টের মতো দিছে, কি জল যাবে সেদিকে। এই কালভার্টগুলা বড় আকারে দিতে হবে, নইলে আমরা আরও বিপদাপন্ন হব। ঘরের মধ্যে জল হাঁটু, কোমর, গলা পর্যন্ত হইব। সরকারের কাছে সকাল ভোর 5টা থেকে আরম্ভ হয়েছে জল ঢুকের। ওই আঙ্গাইলেখার সামনে দিয়া, এখানে তো বাঁধ নাই, আগেরও তো বাঁধ পড়ছে না, এবং তোস্তা খালের সামনের দিকে জল ঢুকের, সকাল থেকে ঢুকের। এখনও হইতে পারি, তা ঘর বাড়ি ডুবাই লইব সব। ধান ক্ষেত তো এটা সব শেষ আমরা এখান থেকে, ধান ক্ষেত সব নষ্ট হয়ে গেছি গিয়া। এখন খালাছড়া টু সামারিগুনা যে রাস্তা, দেখুন রাস্তার অবস্থা, এখনও বর্তমানে হাঁটু জল আছে। পরবর্তী দেখা যায় আমরা মানে গোলাফানি হয়ে যেতে পারে সব গরু। আগের বারও তো ওরকম ডুবাইছে। কয়েকবার আমরা সরকার মহোদয়ের কাছে আর্জি জানাইছি এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও জানাইছি, হিমন্ত মহাশয়ের কাছে, কিন্তু আমরা আঙ্গাইলেখার বাঁধ এখন পর্যন্ত হয় নাই। আগের যে ফ্লাড ছিল, ফ্লাডের পরে কোনো বাঁধ দেওয়া হয়েছে না, তসলা গাঙ্গেও দেওয়া হয়েছে না। দেখুন যে অবস্থা, জল বহুত বাড়বো আরও। আমরা সরকারের কাছে ওটাও আর্জি, যদি খালাছড়া টু গুদামঘাট এই যে রাস্তা, এই রাস্তাটা পুরাভাবে দেওয়া হয়, তাহলে এই যে এখানে একটা ফুল আছে, ফুলটা ব্লক হয়ে গেলে গিয়ে আমরা ফ্লাডটাকেই বাঁচি যাবো গিয়া। কাটাখালে যে নদীর জলটা গুদামঘাট টু খালাছড়া যে রাস্তাটা যদি ফুরা হয়ে যায়, তাহলে আমরা আর ফ্লাড হইতাম না, ফ্লাড বন্ধ হয়ে দিব। কিন্তু সরকারের কি যে একটা প্ল্যান নিয়ে এখানে একটা ফুল দিছে আঙ্গাইলেখার সামনে, এটা দিয়ে জল ঢুকে, এখনও কোনো সরকারের নজরেও পড়ছে না যে এখানে বাঁধ দিবার লাগিয়া। গত ফ্লাডের পরে যদি কিছুটা মাটি এবং বস্তা দিয়ে যদি প্রোটেকশন দেওয়া হইতো, তাহলে এই ফ্লাডটা হয় না। এখনও খাটাখালের জল নিচে আছে, যদি খাটাখালের জলটা আরও উর্ধে উঠে যেত, তাহলে তো দেখলা আমরা এখানে ফ্লাড পাইলাম না। আমরা কৃষকের অবস্থা কাহিল। কৃষি জমি সব ডুবাই আসে, ধান খেত লাগাইছিল সবে শেষ হয়ে গেছে, হালি নাই। হ্যাঁ, এটা তো ফ্যামিলি তো হইয়ালাম, গ্রাম 3 গ্রাম তো ডুবিয়েও আছে। নয়া গ্রাম, সুদর্শনপুর, ফাতারি গ্রাম, নেনারন বর্তমানে জলে প্লাবিত। পরবর্তী তো এদিকে যাইব, এরপরে এদিকে নিচ দিকে আছে আসামালা যে রাস্তা হয়েছে, সেই রাস্তাতে ছোট্ট ছোট্ট কালভার্টের মতো দিছে, কি জল যাবে সেদিকে। এই কালভার্টগুলা বড় আকারে দিতে হবে, নইলে আমরা আরও বিপদাপন্ন হব। ঘরের মধ্যে জল হাঁটু, কোমর, গলা পর্যন্ত হইব। সরকারের